ধরুন আমাকে হেডফোনটি বিক্রি করতে দেওয়া হলো। আমি যদি এটি বিক্রি করতে চাই, আমি এটি মূলত ২ ভাবে বিক্রি করতে পারবো। প্রাইমারিলি সেলাররা সাধারণত ২টি ক্যাটাগরির হয়ে থাকে। যদি আমি ফার্স্ট ক্যাটাগরির সেলার হয়ে থাকি, তাহলে আমি কি করব? আমি শুধুমাত্র এর ফিচার্সগুলো হাইলাইট করব। যেমন এর সাউন্ড কোয়ালিটি কেমন, এর লেন্থ কতটুকু, কিংবা এর কোনো ওয়ারেন্টি আছে কিনা, বা কতদিনের মধ্যে নষ্ট হলে আমি এর একটি রিপ্লেসমেন্ট পেতে পারি। সাধারণত 90% সেলাররা এটা করে থাকে এবং এটি কখনোই সেল করার একটি ভালো মাধ্যম নয়। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি সেকেন্ড ক্যাটাগরি সেলার হয়ে থাকি, তাহলে আমি কি করব? আমি প্রোডাক্টকে নিয়ে একটি স্টোরি বিল্ড করব এবং সেই স্টোরির মাধ্যমে আমি এই প্রোডাক্টটি সেল করার চেষ্টা করব, যেটা শুধুমাত্র 10% সেলাররাই করে থাকে এবং অবশ্যই এটি সেলস করার সর্বোত্তম একটি মাধ্যম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোডাক্টকে ঘিরে একটি স্টোরি বিল্ড করতে হয় এবং সেই স্টোরির মাধ্যমে সেলস করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটা কথা প্রসিদ্ধ আছে, যদি আপনি সঠিকভাবে আপনার পণ্যটি আপনার কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার কাস্টমার ঋণ করে হলেও আপনার পণ্যটি কিনবে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চমৎকার স্টোরি ফ্রেম আপনার কথা বলবো, যেখানে 7টি ধাপে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে কিভাবে একটা স্টোরি একদম শূন্য থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হয়। আর এই 7টি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ক্যারেক্টার। প্রতিটা ফিল্মেই দেখবেন একজন হিরো থাকে, তেমনি প্রত্যেকটা স্টোরিরই একজন ক্যারেক্টার থাকে। ক্যারেক্টার ছাড়া কখনো একটা স্টোরি বিল্ড হতে পারে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে ক্যারেক্টার কিন্তু আপনি না, ক্যারেক্টার হচ্ছে আপনার কাস্টমার, যাকে নিয়ে স্টোরিটা বিল্ড করা হবে। যেমন ধরে নিলাম আপনি এই পণ্যটি সেল করবেন। তো এই পণ্যটা কি? এটা একটা হেডফোন। তো এই পণ্যটা সেল করার আগে আপনার চিন্তা করতে হবে যে আমার ক্রেতারা কারা। যেমন ধরুন 18 থেকে 30 বছরের যুবক, যারা আসলে গেম খেলে কিংবা ধরেন গান শুনে রাস্তাঘাটে চলাচলের সময় যাদের কানে অলওয়েজ হেডফোন থাকে, এই ধরনের যুবকরাই হতে পারে আপনার একজন পারফেক্ট ক্রেতা। তা আপনি আপনার ক্রেতাকে আইডেন্টিফাই করে নিলেন, অর্থাৎ আমরা আমাদের স্টোরির ক্যারেক্টারকে খুঁজে পেলাম। যখন আমরা আমাদের স্টোরির ক্যারেক্টারকে খুঁজে পাবো, তারপরে আমরা স্টোরির সেকেন্ড স্টেপে চলে যাব, সেটা হচ্ছে ইওর ক্যারেক্টার মাস্ট হ্যাভ আ প্রবলেম। যেহেতু আমরা স্টোরিকে একটি সিনেমার সাথে তুলনা করেছিলাম, সেহেতু একটা সিনেমার উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন শাকিব খানের একটা সিনেমা, যেখানে শাকিব খান খুব গরিব। সে নায়িকাকে খুব পছন্দ করে এবং তাকে তার মনের কথাটা বলতে চায়, কিন্তু সে এটা বলতে পারে না, কারণ নায়িকা খুব বড়লোক এবং তার ফ্যামিলি এটা কখনোই মেনে নেবে না। এখানে এটা শাকিব খানের একটি সমস্যা। তেমনি আমাদের ক্যারেক্টারেরও একটি সমস্যা রয়েছে। যেমন ধরুন একটা ছেলে বা কোনো একজন অফিস ওয়ার্কার, সে যখন বাইরে চলাচল করছে, খুব একটা ক্রাউডেড প্লেসে আছে, তখন ধরেন হঠাৎ একটা ফোন আসলো। এখন সে কি করলো? সে ফোনটা কানে নিল এবং কথা বলার চেষ্টা করলো, বাট দেখা যাচ্ছে খুব নয়েজের কারণে সে ফোনে ভালোভাবে কথাটা শুনতে পাচ্ছে না। এমত অবস্থায় সে চিন্তা করলো, আমি একটা হেডফোন কানে নিলেই তো কথাটা ভালোভাবে শুনতে পাই। তো তখন সে কি করলো? সে একটা হেডফোন নিল এবং তার মাধ্যমে সে কথা বলার চেষ্টা করলো। কিন্তু দেখা গেল সে হেডফোনের কোয়ালিটি খুব একটা ভালো না, সাউন্ড খুব একটা লাউড না। এছাড়াও একটুক্ষণ ইউজ করার পরে তার কানে হঠাৎ করে ব্যথা করতে লাগলো। এই কারণে সে আর কথাটা কন্টিনিউ করতে পারলো না। তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের সমস্যা। তা আমরা যেহেতু ক্যারেক্টারের সমস্যাটা পেয়ে গেছি, এখন আমরা কি করব? আমরা আমাদের 3 নাম্বার স্টেজে চলে যাব। আমাদের 3 নাম্বার স্টেজ হচ্ছে ইওর ক্যারেক্টার উইল ফাইন্ড আ গাইড। অর্থাৎ আপনার ক্যারেক্টার একজন গাইডকে খুঁজে পাবে। যেমন ধরুন সেই সিনেমার উদাহরণটা এবার রিপিট করি। ধরুন শাকিব খান সে চিন্তা করতে করতে এখন চায়ের দোকানে গেল এবং চা খাচ্ছে বিষণ্ণ হয়ে, যে আমি কিভাবে আমার মনের কথাটা মনের মানুষকে বলবো। এমত অবস্থায় শাকিব খানের একজন বন্ধু সে একই চায়ের দোকানে আসলো এবং তার সমস্যাগুলো শুনলো এবং তাকে একটা সমাধান দিল। তেমনি আপনার ক্যারেক্টার, অর্থাৎ সেই লোকটা যে অফিস থেকে বাজারে আসছে কোনো একটা কাজে, এমত অবস্থায় তার একটা ফোন আসছে এবং সেই সমস্যাগুলোর কারণে ফোনটা কন্টিনিউ করতে পারছে না, এবং আপনি তাকে বললেন যে এটার একটা সমাধান আছে। অর্থাৎ আপনি এখানে তার জন্য একটা গাইড। তো আমরা আমাদের গল্পের ক্যারেক্টারকেও পেলাম, গাইডকেও পেলাম। তো যেহেতু আমরা আমাদের ক্যারেক্টার ও গাইডকে পেয়ে গেছি, তো এখন আমরা চলে যাবো আমাদের গল্পের 4 নম্বর স্টেপে। তো আমাদের গল্পের 4 নম্বর স্টেপ হচ্ছে গিভ আ সলিউশন টু ইওর ক্যারেক্টার। তো এখানে আমরা কি করব? আমরা এখন আমাদের ক্যারেক্টারকে একটা সমাধান দিব। কিভাবে দিব? আমরা তাকে বলবো যে স্যার, আপনি যে সমস্যাটা ফেস করছেন, অর্থাৎ নয়েজি কোনো প্লেসে গেলে যে কথাটা শুনতে পান না বা বেশিক্ষণ ইয়ারফোন ইউজ করলে আপনার কানে পেইন হয়, সেই সমস্যার একটি উৎকৃষ্ট সমাধান আছে আমার কাছে। সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা। তো এটা কি করবে? এটা যখন আপনি ইউজ করবেন, তখন দেখবেন এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, অর্থাৎ খুবই লাউডলি আপনি কথাটা শুনতে পাবেন। এই কারণে নয়েজি কোনো প্লেসেও আপনার কথা বলতে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। পাশাপাশি এখানে এমন একটা হাই টেকনোলজি ইউজ করা আছে, যে কারণে আপনি ঘন্টার পর ঘন্টা এই প্রোডাক্ট ইউজ করলেও আপনার কানে বিন্দুমাত্র কোনো ব্যথা হবে না। তো এখানে আমরা কি করলাম? আমরা আমাদের গল্পের ক্যারেক্টারকে একটি সমাধান দিলাম। তো যখনই আমরা আমাদের গল্পের ক্যারেক্টারকে একটি সমাধান দিব, তখনই আমরা গল্পের 5 নম্বর স্টেপে চলে যাব।
এবং সেটা হচ্ছে ইওর ক্যারেক্টার উইল অ্যাপ্লাই ইট ইন হিজ লাইফ। অর্থাৎ এখন আপনার কাস্টমার কী করবে, অ্যাকশন নেবে। সে বলবে আসলে তো আমি এরকম সমস্যা ফেস করি, আমি ডেইলি যখন কথা বলতে যাই আমি নয়েজি প্লেসে কথা শুনতে পাই না, এমনকি কানেও আমার অনেক ব্যথা হয়। তো তখন সে চিন্তা করে দেখবে যে পণ্যটা আসলে নেওয়াই যায়। সে ধরুন আপনার থেকে এই পণ্যটি নিল, নেওয়ার পরে আমরা চলে যাব গল্পের 6 নম্বর এবং 7 নম্বর স্টেপে। সেটা হচ্ছে হি উইল পাস অর হি উইল ফেল। অর্থাৎ আপনার থেকে পণ্য নেওয়ার পরে 2টা সিনারিও ঘটতে পারে। ধরুন দ্বিতীয় দিন সে অফিস থেকে বাসায় ফেরার সময় আবার তার ফোনে একটি কল আসলো বাজারে, যেখানে অনেক নয়েজ হচ্ছে। তো এমন অবস্থায় সে চিন্তা করলো আমি তো একটি নতুন ইয়ারফোন নিছি, তো এটা দিয়ে আমি ইউজ করে দেখি। তো ধরুন সেই ইয়ারফোনটি সে ইউজ করলো, ইউজ করার পর তার এখন আর কোনো সমস্যা হচ্ছে না, সে নির্দ্বিধায় কথা বলতে পারছে, এমনকি তার কানেও কোনো পেইন হচ্ছে না। উল্টা সিনারিওটাও ঘটতে পারে, সে দেখলো যে কি এই ইয়ারফোনটা বাকি সব ইয়ারফোনের মতোই, অর্থাৎ তার সমস্যাটা সমাধান হলো না। তো এইভাবে 7টা স্টেপের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি গল্প তৈরি করা যায়। তো চলুন এখন আমরা এই পণ্যটিকে নিয়ে একটি গল্প তৈরি করি এবং শুনে দেখি গল্পটা আসলে কেমন হয়। ধরুন জুবাইর নামে একটা ছেলে যে প্রতিদিন সকালে 7টার দিকে ঘুম থেকে ওঠে এবং 8টার মধ্যে সে তার অফিসে পৌঁছায়। অফিসে যাওয়ার জন্য জুবাইর লোকাল বাস ব্যবহার করে থাকে। বাট যখনই সে যাত্রাপথে বের হয় এবং বাসে উঠে, তারপরে তার বস তাকে ফোন দেয় প্রজেক্টের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। কিন্তু দেখা যায় সে তার বসের সাথে ভালোভাবে কথা বলে উঠতে পারে না, কারণ লোকাল বাস যেহেতু সেখানে অনেক লোক, অনেক জ্যাম, এমনকি অনেকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলার কারণে জায়গাটা খুব নয়েজি। এই কারণে সে তার বসের সাথে ভালোভাবে কথা বলে উঠতে পারে না, যে কারণে তার বসও তার উপর রেগে যায় এবং তারও প্রমোশন বা সম্ভাবনাটা কমে যায়। এই কারণে সে খুবই বিষণ্ণ হয়ে পড়ে। এমত অবস্থায় সে ফেসবুক স্ক্রল করতে করতে একটি পেজ তার চোখের সামনে পড়ে, যেখানে তারা বিভিন্ন ধরনের গ্যাজেটস বিক্রি করে থাকে। তো সেটা দেখে জুবাই সে পেজটিতে ঢুকলো। পেজটিতে ঢুকার পরে সে দেখলো সেখানে একটি অ্যাড চালু আছে এবং সেই অ্যাডে সে পেজের ওনার বলছে যে আমাদের এই হেডফোনটি খুবই ভালো, এই হেডফোনটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কথা বলতে এবং কথা শুনতে কোনো প্রকার সমস্যা হবে না। এমনকি যদি আপনি খুব নয়েজি প্লেসেও যান, সেখানেও আপনার কথা শুনতে কোনো প্রকার সমস্যা হবে না, কারণ আমাদের এখানে নয়েজ ক্যান্সেলেশনের সিস্টেমটাও রয়েছে। এছাড়াও আমাদের এখানে এমন একটি হাই কোয়ালিটির টেকনোলজি ইউজ করা হয়েছে, যে কারণে আপনি ঘন্টার পর ঘন্টা এটা ইউজ করলেও আপনার কানে কোনো প্রকার সমস্যা হবে না। তো এটা দেখে জুবাইর কী করলো, সে পেজে ঢুকলো এবং সে হেডফোনটি অর্ডার করলো। অর্ডার করার পর নেক্সট ডে সে যখন আবার অফিসের জন্য বের হয়েছে, সে আবার লোকাল বাসে উঠলো। এমত অবস্থায় তার বস তাকে আবার ফোন করলো। কিন্তু এবার কি হলো, এবার জুবাইর ওই হেডফোনটা ইউজ না করে এই হেডফোনটি ইউজ করলো এবং দেখা গেল জুবাইর খুব ভালোভাবে কথাটি বলতে পারলো তার বসের সাথে এবং তার বসও তার উপরে খুশি, এবং এই কারণে সে তার প্রমোশনের দিকেও এক স্টেপ এগিয়ে গেল। তো দেখুন এখানে আমরা এই হেডফোনটিকে নিয়ে খুব সুন্দর একটি গল্প তৈরি করলাম সেই 7টা স্টেপ ব্যবহার করে। তো এরপর থেকে আপনি কি করবেন, আপনি যখনই আপনার কোনো পণ্য বিক্রি করার কথা ভাববেন, আপনি তার আগে আপনার পণ্যকে নিয়ে একটু রিসার্চ করবেন যে আপনার পণ্যটা কি, আপনার পণ্যের কাস্টমার কারা, আপনার পণ্যের কাস্টমারকে আপনি ক্যারেক্টার হিসেবে দেখবেন, আপনার পণ্যকে আপনি সলিউশন হিসেবে দেখবেন, নিজেকে আপনি একজন গাইড হিসেবে দেখবেন, এবং যে 7টা স্টেপ আমি এই ভিডিওতে দেখালাম সেই 7টা স্টেপ ব্যবহার করে আপনার পণ্যকে নিয়ে একটি গল্প তৈরি করবেন এবং সেই গল্পের মাধ্যমে আপনি আপনার পণ্যটি বিক্রি করবেন। যদি আপনি এই 7টা স্টেপ ব্যবহার করে আপনার পণ্যকে নিয়ে একটি গল্প তৈরি করতে পারেন এবং সেটা নিয়ে সঠিকভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সেলস আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন আপনি নেক্সটে আপনার কোন পণ্যটি কিনে গল্প বানানোর কথা চিন্তা করছেন। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।